এখানে একটা পেয়ারা গাছ পেয়েছি। এরপরে বিকেল জঙ্গলে জঙ্গলটা একটু পারে একটা মন্দির আছে, তারপরে মেইন রোড। তো মানে যেটাতে এন্ট্রি করছি ওইটাতে এক্সিট হন। এই কি অবস্থা? তো আমি এখন আছি উবুদ বা উদুপ, এই দুইটা নামের মধ্যে যে কোনো একটা হইব। খুব সম্ভবত উবুদ নামটা, আমার সঠিক খেয়াল নেই। তো আমি আছি এখন এখানে। আর একটা কথা প্রথমে বলে রাখি, এটা হলো যে নভেম্বরের মধ্যে, অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর এদিকে আমি মনে করি না আসাই উত্তম। বালির এদিকে উত্তম, কারণ শুধু বৃষ্টি আর বৃষ্টি, একাধারে শুধু বৃষ্টি। আমি অতক্ষণ রেইনকোট পরে ছিলাম, ওখানে একটু অনেক বৃষ্টিটা থামছে, তারপরেও আকাশে মেঘ অন্ধকার হয়ে রয়েছে। তো আমি রেকমেন্ড করবো যে বালির মধ্যে এই মাসগুলোতে ওয়েট করার, বা একটু অনেক দেখে শুনে বা রিসার্চ করে আসার যে কোন মাসে বৃষ্টি একটু কম হয়। পাহাড়ি অঞ্চল তো, তার জন্য একটু বৃষ্টিটা একটু বেশি হইতেছে। আর আর আমি এখন আছি পাহাড়ের একটা সর্বোচ্চ উঁচুতে। আর এখান থেকে বড় বড় লাক্সারিয়াস হোটেলগুলো, রিসোর্টগুলো দেখা যাইতেছে। ওই যে আমি যদি দেখাই এগুলো, ওকে। আর এটা রাস্তা রয়েছে এরকম অনেকটা এরকম। আর আমি এখন আছি আমার রাস্তার অচেনাদা। তো চলেন আগাই। এখানে আমি মনে করি না আসে উত্তম, যার কারণ অক্টোবর আর নভেম্বর ডিসেম্বর মানে শীতকালে এদিকে বৃষ্টি হয়, এই সব অবস্থা। আর নভেম্বরের দিক দিয়ে প্রচুর বৃষ্টি হইতেছে এদিকে। আর নিচে একটা ঝিরি চলে গেছে এদিকে। রাস্তাটা অনেক সুন্দর, যদি বৃষ্টি না থাকতো সানসেটটা অনেক সুন্দর দেখা যেত। কিন্তু ব্যাড লাক আমার বালি ট্যুর ট্রিপ পুরোটাই ব্যাড লাক। কালকে দিয়ে দিয়েছে একটা কুত্তা কামড়, এই অবস্থা। এখনও ব্যান্ডেজ হয় নাই, আজকে ফিলা ফেলবো। বড় একটা অ্যামাউন্টের জরিমানা দিলাম এই কুত্তার লেগে। আর আমি যদি দেখাই, অনেক সুন্দর রাস্তাটা, কিন্তু বৃষ্টি আপনার পুরো ট্যুরটাই মাটি করে দিব। এই যে নারিকেল গাছ, লাক্সারিয়াস হোটেল, এদিকে অনেক সুন্দর একটা জায়গা। আর এদিকে আমার চুলগুলা পুরো ভিজা রয়েছে। ওরা রাস্তাটা করছে অনেক সুন্দরভাবে, দেখেন। এই রাস্তাগুলোর মধ্যে আপনার ছোট ছোট ব্লক দিয়ে করে রাখছে। বালিতে এমন অনেক জায়গা আছে, সুন্দর জায়গা আছে, যদি আপনি বুঝে আসতে পারেন। বৃষ্টির আওয়াজ নাকি আবার বৃষ্টি এসে পড়তেছে। আমি প্রথমে শুরু থেকে ভিডিও শ্যুট করলাম, বৃষ্টির কারণে শ্যুট করতে পারিনি। ক্যামেরা গোপ্রো ক্যামেরা এটা যদি ভিজা যায় তাহলে সমস্যা। আর এই রাস্তাটা দেখেন, একদম আকাশে উঠে গেছে, এত সুন্দর একটা রাস্তা। এখানে নাকি মেঘের মানে আকাশে যে মেঘ থাকে এত উঁচু, এই মেঘগুলো হাতে দইরা দেখা যায়। তো আমি এখন আছি এই অবস্থায়, কেউ নাই, খুব কম মানুষ আসে এই জায়গাটার মধ্যে। মানে মাঝে মধ্যে দেখতে পারবেন কয়েকটা ফরেনার এদিকে আসতেছে। তো এই সব অবস্থা। আর আরেকটা কথা কি, ইন্দোনেশিয়া আমরা বলি 100% মুসলিম, বা পৃথিবীর সবচেয়ে মানে মুসলিম কান্ট্রির মধ্যে ইন্দোনেশিয়া হয়েছে অন্যতম। আর এখানে মাঝখানে দিয়ে একটা কথা বলেছে, এখানে ওই যে কি একটা দিয়ে রাখছে লাভ, গাঁদা ফুল দিয়ে। তো যেটা বলতেছিলাম, মানে সর্বোচ্চ মুসলিম যে কান্ট্রিগুলো আছে, কান্ট্রিগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম মুসলমান দেশগুলোর মধ্যে। কিন্তু এদের কালচার দেখলে আপনি অবাক হয়ে যাবেন।
আর মুসলমান থাকে বেশি আপনার জায়গাটাতে। বালিতে এত আমি আজানের শব্দ শুনতে পাই নাই, বা মুসলিম আছে এরকম দেখে মনে হয় না। শুধু মূর্তি, তারপর মানে অন্যান্য ধর্মের যেই কালচারগুলো আছে সব উদ্বোধন। আমি এমনও দেখছি যে ওদের কবা মারা গেলে মানুষ একটা উপজাতি, শুনছি দেখি নাই, তো উপজাতি ওরা মানুষরে মানে শুটকি করে রেখে দেয়। ওরা ওরা কবর দেয় না, মানে শুটকি করে কোনো আচার অনুষ্ঠান হইলে ওই শুটকি বাইর করে সেরা তারপর ওদের জামা পরায়, খাবার টাবার দেয়, মানে এক ধরনের পূজা করে আর কি। তো আমি যদি এখান থেকে দেখাই, দেখেন ভিউটা অসম্ভব সুন্দর। আর যদি সানসেট দেখা যায় তো আরও সুন্দর লাগতো, কিন্তু কি আর করবো, দেখা নাই। চলেন সামনে আগাই। আমি এখন আছি এই জায়গাটায়, অন্ধকার আসে, অনেক সুন্দর একটা রাস্তা হচ্ছে। তো চলেন সামনে আগাই। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু ক্যামেরাম্যান একজন থাকলে ভালো হইতো। ওই নিচের জায়গাটা অনেক সুন্দর, এত সুন্দর করে ডেকোরেশন করছে ওরা, মানে এখানে সাপটা হলে ছোট একটা খাল করে রাখছে, সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে বেড়াতে রাখছে। আর ফ্রন্ট সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই, এইরকম রাস্তাটা দেখুন। দেখা হচ্ছে এখান থেকে বাইর হয়ে। মানে কোনো ধান ক্ষেতও যে একটা ট্যুরিস্টের স্পট হইতে পারে, সুন্দর একটা জায়গা হইতে পারে ধান ক্ষেত, এটা ইন্দোনেশিয়ার বালি এসে তার প্রমাণ। মানে জায়গা করতে পারলে ধান ক্ষেত কি কোনো কিছু না থাকলে ওইটা ট্যুরিস্টের একটা ডেস্টিনেশন হয়ে যায়, ঠিক আছে। আর এটা তো ওরা ধান ক্ষেত লাগিয়ে রাখছে না, হাজার হাজার ট্যুরিস্টের, মানে পশ্চিমা বিশ্বের যত নারী পুরুষ আছে সব এসে দেখতে পারতাস। এটা অনেক উইয়ার্ড একটা জায়গা। তো আমাদের দেশ এমন হবে কিনা জানি না, তো আশা রাখি খুব সুন্দর একটা কিছু হইব। চলেন সামনে আগাই। আর এটা হইলো, এগুলো হইলো ইন্দোনেশিয়ার ওই বিখ্যাত পাহাড় কেটে কেটে যে ধান ক্ষেত লাগাই, ওই ক্ষেতগুলা। বিখ্যাত এই জায়গাগুলো
পাহাড় কেটে কেটে যে ধান ক্ষেতগুলো লাগাই, যেটা আমরা ক্যালেন্ডারে দেখছি, ওই ধান ক্ষেতগুলো হয়েছে এইগুলা। এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং পাওয়া যায়। ওই যে পিছনের যে গেটটা দিয়ে ঢুকছিলাম, ওই গেটটা আমার মনে হয় বালিতে, যেটা আমি বুঝছি, অনেক চিপ একটা জায়গা। আর এখানে এই যে বন্য ময়ূর না মুরগি, ওকে সামনে একটু আঁকাই। না না ইউটিউব। এটা একটা জিজ্ঞেস করতেছে যে টিকটকের জন্য নাকি, আমি বলছি না, এটা ইউটিউবের জন্য। রাস্তাটা একদম শান্তিপ্রিয় একটা রাস্তা। প্রথম মনে হয়েছে আকাশে চলে গেছি, আর এখন মনে হইতেছে আকাশ থেকে জমিনে নামতেছি। পা তো ব্রেক ফেল করে দিব। ওকে একটু আগাই, তারপর দেখা হচ্ছে। আমি পুরো ঘামতে ঘামতে অবস্থা প্রায় কাহিল হয়ে গেছে, প্রচুর ক্লান্ত, প্রচুর ঘামতেছি। তো এখান থেকে বাইর হই, তারপর দেখি, চলেন সামনে আগাই। এখন আমি যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে আবার চলে যেতেছি। তো সবচেয়ে হাঁটার সফল ফলটা পাইছি আমি ওই জায়গাটায় গিয়ে। অনেক সুন্দর জায়গাটা, এখানে একজন থাকলে তাইলে ছবি তুলা দিলে ওইগুলাগা সুন্দর, কিন্তু আমি ছবি তুলতে পারি নাই, জাস্ট নিজে নিজে যেটা তুলছি এটাই। কিন্তু অস্থির একটা জায়গা, অস্থির। হাঁটার ফলটা পাইছি জাস্ট এই জায়গাটাই। কিন্তু একটা জিনিস কি, ওরা অনেক আবার কুত্তা মুত্তা, এই দেখেন কুকুর। কুত্তাই আমার সর্বনাশা করছে। তো আমি ওদের দেখলে ওদের থেকে দূরে থাকি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ধান ক্ষেত যে কুকুরের জ্বালা তো বাঁচতাম। আচ্ছা, যেটা বলছিলাম, ধান ক্ষেত যে এত সুন্দর ওদের জায়গা হইতে পারে, ধান ক্ষেত শুধু ওরা টুরিস্টের জায়গা বানাতে রাখছে। এটি একটা দেশের শুধু একদিক থেকে চিন্তা করলে হবে না, কত সুন্দর করে যদি দেখাই। দেখেন পাহাড় কাইটা ধান লাগিয়ে রাখছে, এটা দা ওরা ফসল উৎপাদন করতেছে। আমার মনে হয় ফসলের তো উৎপাদন বেশি, টাকা ইনকাম করে বেশি এই টুরিস্টরা আইসা। খারাপ না। আর এই আর কি, তো আমি আমার যতটুকু আইছি হাইটা অনেকটা পথ, এটা ম্যাপে যদি দেখাই বুঝতে পারবেন, নাইলে
বোঝা ইম্পসিবল। অনেকটা রাস্তা আমি যতটুকু দেখলাম, এটা এসি, এটা আমি তো আবার এই যাওয়া লাগবো। এখানে একটা পেয়ারা গাছ পেয়েছি, মানে অনেক উপরে, কিন্তু ছোট একটা পেয়ারা পাচ্ছি। স্বাদরা এত একটা ইন্টারেস্টিং না, কিন্তু খেলাম একটা ছোটো গাছ উঠতে পারলে মনে হয় পারতে পারতাম। আরেক দেশ, তার জন্য পারি না। আর এনে রাস্তাটা দেখি আর আমি আছি এই স্বর্গীয় রাস্তার মধ্যে, শেষ এবারের মধ্যে। আর এই রাস্তাটা পাওয়া যাবে না। এরপরে ঢুকে জঙ্গলে, জঙ্গলটা একটু পারে একটা মন্দির আছে, তারপরে মেইন রোড। তো মানে যেটাতে এন্ট্রি করছি ওইটাতে এক্সিট হোম। আর মন্দিরটা দেখা হয়তো, কিন্তু মন্দিরটা এখন আপাতত বন্ধ আছে, তো মন্দিরটা দেখতে পারতেছি না। আর এখানে আজকে আরেকটা ডেস্টিনেশন, একটা পুরোনো টেম্পল, তো ওইটা যাওয়ার চেষ্টা করুন। আর এবারের মতো এই রাস্তাটাই শেষ। ওই যে রাস্তাটা পিছনে চলে গেছে, আর এখানে এই বড় বড় পাহাড়। আর আমি যদি সামনের দিকে যাই তাইলে এরকম ওই যে রাস্তাটা পিছনের, এই রাস্তাটা দিয়ে আমি আসছি। আরও ভিড় থাকার কথা, কিন্তু আজকে তো বৃষ্টি আর আকাশ হচ্ছে মেঘলা, তো যে না তো একলা। ও এদিকে ওরা আজকে ভিড়টা কম, কারণ সূর্যের কোনো দেখাই নাই। সূর্য দেখবো কই থেকে? কি অবস্থা সামনে যদি দেখে এই অবস্থা। এই সে জায়গা, এখানে ওই যে রেস্টুরেন্টগুলো, আর এখান দিয়ে এখনো মানুষ যাইতেছে। খুব সম্ভবত ওরা ওই জায়গায় যে রেস্টুরেন্টগুলো আগে দেখেছি, ওরা ওই জায়গার মতন রাত্রি যাপন করবো, নাহলে তো এমন টাইমে যাওয়ার কোনো কথাই নেই, কারণ প্রায় সন্ধ্যা। এই যে মন্দির, কিন্তু এটা অফ আছে, বুঝি নাই কি টুরিস্টরা আসবে দেখবে, ওরা এত দূর থেকে আসতেছে, এত টাকা খরচ করে ওরা অফ করে রাখছে। মানে দুই দিক দিয়ে দুইটা ছোটো ছোটো জিরি এখানে আইসা একত্রিত হয়েছে। এটা আসছে আমি যেদিকে গেছিলাম ওই দিক থেকে। আর দেখেন কি বিশাল, ও কি এখানে একটা ব্রিজ চলে গেছে, কি বিশাল ভাই দেখেন। আরে বাপরে বাপ, এই গাছগুলো যে কত শত শত বছর ধরে এখানে আছে, এই গাছগুলা কে তৈরি দেখেন তো। আরে দুনিয়া নাই মারিস, বিশাল বিশাল। আর এখানে একটা কাঠের সাঁকো চলে গেছে, আমি যদি এটা যাইতে চাই না ভেঙা করি।
এখানে যাই। না ভাই, এখানে যাওয়া এটা বাউন্সিং করে তোরা যাইতে পারবেন। এমনি আমার একটা ইঞ্জুরি হয়ে আছে, তো আমি এটা অ্যাভয়েড করি। আমি যেদিক দিয়ে আসছি ওই দিক দিয়ে চলে যাই। দেখেন এটা তুই চলে গেছে টাউনের ভিতর দিয়ে। এই রাস্তাগুলো সবগুলো পাথরের সব। তো ওকে, দেখা হচ্ছে এখান থেকে বাইর হয়ে। ভাই চলেন রুমের ভিতরে যাই। রুমের ভিতরে কি অবস্থা। এখানে একটা দুইটা তিনটা চারটা বেড, অনেক ক্লিন রুমগুলো কমের মধ্যে। আর এটি আমার বেড পুরাই আওলা জাওলা হয়ে রয়েছে। এখানে একজন ছিল, চলে গেছে। এখানে একজন আছে, আর এটা খালি আছে। আর আমি যদি দেখাই, এখানে লকার আছে, 4 বেডের 4টা লকার। এখানে সুন্দর একটা বেসিন আছে, তার ওয়াশরুম রয়েছে। এটা অনেক ক্লিন, অনেক ক্লিন। তো এই তো রুমটা, এরকম হচ্ছে রুমটা। আর রুমের বাইরের যে দৃশ্যটা, এটা যদি আমি দেখতে এরকম। সুন্দর সুন্দর সব কিছু। তো এই তো আমি এখন আছি রুমের ভিতরে। এখান থেকে আজকে চেক আউট করে ফেলবো। তো দেখা হচ্ছে পরবর্তী জায়গায়।